আসসালামু আলাইকুম। টাকার গোলাম এপিসোড নাম্বার 13-এ আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের পর্বটা অনেক বেশি ইন্টারেস্টেড এবং অনেক মজাদায়ক হতে চলেছে। তো বন্ধুরা চলেন 12 নম্বর পর্বে কি হয়েছিল তা একটু আলোচনা করে 13 নম্বর পর্বটি শুরু করা যাক। 12 নম্বর পর্বে প্রথমে দেখা গিয়েছিল যে শেহজাদকে ডেকে নিয়ে গিয়েছিল রিয়াদ তার অফিসে তার সুইস ব্যাংকে যত টাকা আছিল সব টাকা ট্রান্সফার করার জন্য। কিন্তু সুইস ব্যাংকে যত টাকা আছে সবগুলো দাউদ খান আগেই নিয়ে নিয়েছে। তাই তো এটি দেখে রিয়াদ অনেক রাগান্বিত হয় এবং ঘাড় ধাক্কা দিয়ে গোলামকে অফিস থেকে বের করে দেওয়া হয়। এরপরে দেখা যায় যে রিয়াদ সাইকেল নিয়ে বাসায় আসার সময় তার মায়ের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এবং ধাক্কা লেগে সে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তার মাথা ফেটে যায়। তার পর্বে দেখা যায় যে রিয়াদ সেই মাথা ফাটা নিয়ে বাড়িতে আসে এবং বাড়িতে আসলে ফাতেমা এসে তার সেবা যত্ন করে, এমনকি তার মাথা যেখানে ফাটে গিয়েছিল সেখানে অনেক তুলো দিয়ে সেখানে ঠিক করার চেষ্টা করছিল। কিন্তু তখনই দেখে ফেলে ঋতু দেখে রিয়াদকে বলে যে তোমার স্ত্রী কেন আমার হাজব্যান্ডের সঙ্গে মেলামেশা করে। তাই তো রিয়াদ আরও বেশি ক্ষেপে যায় এবং ক্ষেপে গিয়ে রিয়াদ গোলামকে অনেকভাবে মারধর করে। এই মারধর দেখে ফাতেমা অনেকভাবে ক্ষেপে যায় এবং বলে যে এর একটি বিহিত করতে হবে। তাই তো গোলামকে একটি চালাকি করে সেখান থেকে নিয়ে গোলামকে চালাকি করে সেই পুরনো স্মৃতি স্থানগুলোতে নিয়ে যায় যাতে গোলামের তার আসল স্মৃতি মনে পড়ে। কিন্তু গোলাম কোনোভাবে তার আসল স্মৃতি মনে করতে পারছে না। সে বলতেছে এসব ঘটনা আমার মনে হচ্ছে কিছু, আবার মনে হচ্ছে না। এ নিয়ে ফাতেমা একটু আশা জাগে, কেননা অল্প অল্প করে গোলামের সব স্মৃতিগুলো মনে পড়তেছে। এর পরের পর্বে দেখা যায় যে গোলাম আবারও এসেছে সেখানে এবং গোলাম আসার সঙ্গে সঙ্গে এবার রিয়াদকে নিয়ে ফাতেমা সেখান থেকে নিয়ে যায় এবং তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং অনেক সন্ত্রাসীগুলো যেগুলো গোলামের আন্ডারে কাজ করতো সেগুলোর কাছে নিয়ে যায়। অনেকে রিভলভার নিয়ে আসা দেখে রিয়াদ তো অনেক ভয় পেয়ে যায়। এ ছিল 12 নম্বর পর্বের কাহিনী। চলেন বন্ধুরা এবার 13 নম্বর পর্বের গল্পটি শুরু করা যাক। 13 নম্বর গল্পে অনেকেরই মুখোশ ফাঁস হতে চলেছে, এমনভাবে মুখোশ ফাঁস হবে যা কখনোই সে কল্পনাও করতে পারেনি। রিয়াদ এবার পুরোপুরিভাবে জানতে পারবে যে আসলে যাকে সে গোলাম বলে বারে বারে অপমান করতেছিল সে আসলে গোলাম না, সে আসলে শেহজাদ। আর এটি শোনার পর রিয়াদের মাথায় আকাশ ভেঙে পড়বে, কেননা রিয়াদের অনেক বড় স্বপ্ন ছিল যে সে সব কিছু একাই সাম্রাজ্য দখল করবে। কিন্তু যখন জানতে পারবে যে রিয়াদ আসলেই সব কিছু থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে তখন সে গোলামকে কোনোভাবেই সহ্য করতে পারবে না। কিন্তু সহ্য না করেই বা উপায় কি? গোলাম তো শেহজাদ, তার যত কিছু আছে তার এক ভাগও এই রিয়াদের নেই। রিয়াদ শুধু চেয়েছিল যে সব কিছুর বিনিময়ে তাকে এই পুরো সাম্রাজ্যটা দখল করতে, কিন্তু সেটি কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এমনকি ফাতেমা যে কোম্পানিতে রিয়াদ কাজ করতো সেই কোম্পানি থেকে ফাতেমা